রোববার স্থানীয় সময় ভোরে মিয়ানমারের নেপিদোতে জাতীয় নির্বাচনে নিজে ভোট দিয়ে জনগণকে ভোটে আসার আহ্বান জানান জান্তা প্রধান মিন অং হ্লাইং। এ সময় গণতন্ত্রের বলিও আওড়ান তিনি। তার মুখে গণতন্ত্রের ভাষণকে বিদ্রূপ বলছেন মানবাধিকার কর্মীরা। ভোট শুরুর দিনই জান্তা সমর্থিত ইউএসডিপি দাবি করে তারা বড় ব্যবধানে এগিয়ে। তবে ইয়াঙ্গুন, মান্দালয় সহ বড় শহরগুলোতে ছিল ভয়াবহ নীরবতা। দোকানপাট বন্ধ, রাস্তাঘাট ফাঁকা। ভোট পড়েছে ভয় আর বাধ্যবাধকতায়। মান্দালয়ে ভোটের আগের রাতে প্রতিরোধ গোষ্ঠীর রকেট হামলার পর নিরাপত্তা আরও বাড়ানো হয়। ভোট কেন্দ্র ঘিরে সেনা, পুলিশ আর সাদা পোশাকের বাহিনী। অনেকে শুধু নজরদারি, হয়রানি আর গ্রেপ্তারের ভয়ে ভোট দিতে গেছেন। বিশ্লেষকরা বলছেন, এই নির্বাচন শুরু থেকেই বাছাই করা। নতুন নির্বাচনী ব্যবস্থাও ইউএসডিপির পক্ষে সাজানো বলে মন্তব্য অনেকের। 2008 সালের সংবিধান অনুযায়ী সেনাবাহিনী এমনিতেই পায় সংসদের 25% আসন। এর সঙ্গে নির্বাচনের মাধ্যমে আসা আসন যোগ হলে বেসামরিক সরকার হলেও ক্ষমতা থাকবে জেনারেলদের হাতেই। চীন, রাশিয়া, বেলারুশ সহ কয়েকটি দেশ পর্যবেক্ষক পাঠিয়েছে। যেসব দেশই জান্তাকে বিমান, ড্রোন আর অস্ত্র দিচ্ছে, সেই দেশগুলোর স্বীকৃতি এখন জান্তার বড় কূটনৈতিক পুঁজি বলেই মত বিশেষজ্ঞদের। বিশ্লেষকরা জানান, চলমান নির্বাচনের মূল লক্ষ্য একটাই, মিন অং হ্লাইংকে বেসামরিক প্রেসিডেন্ট বানানো। এরপর জরুরি অবস্থা তুলে নিয়ে আন্তর্জাতিক বৈধতার মোড়ক পড়া। নাদিম মারজান, সময় সংবাদ।